আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। ইন্টেল কোর i3 10 জেনারেশন দিয়ে একটি ডেস্কটপ কম্পিউটারটি মাত্র ২৭,০০০ টাকায়। আসলে প্রসেসরের দামটি ঊর্ধ্বগামী হওয়ার কারণে বা মাদারবোর্ডের দাম অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে কিন্তু প্যাকেজগুলো আগের চেয়ে প্রায় ২ থেকে ২,৫০০ টাকা প্রাইস বেশি হওয়ার কথা। বাট এখন পর্যন্ত আমি চেষ্টা করে যাচ্ছি আগের প্রাইসই কন্টিনিউ করতে, যে আপনারা আমার প্যাকেজগুলো দেখলে বুঝতে পারবেন। মাদারবোর্ডের প্রাইস এখন বর্তমানে ৯,৩০০ টাকা, যেটি হলো আপনার Asus H510। আবার প্রসেসরের প্রাইস কিন্তু ১১,৫০০ টাকা। তারপরেও কিন্তু আমার প্যাকেজগুলো যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখতে পারবেন প্রাইসগুলো অনেক ডাউন, কারণ প্রোডাক্টগুলো আগে পারচেস হওয়ার কারণে। এগুলো আবার যখন শেষ হয়ে যাবে, আসলে আমি একটু কোয়ান্টিটি প্রোডাক্টগুলো ক্রয় করি, কারণ সবসময় যখন যেটি নিয়ে আসলে আমি কাজ করি তখন সেগুলো কোয়ান্টিটি রাখি। কারণ দেখা যায় আজকে একটি প্যাকেজ দিলাম, যদি এটি ২ দিন পরে কেউ আসে না দিতে পারি, সেক্ষেত্রে তার কাছে কিন্তু বিষয়টি ভালো লাগবে না। আর একটি বিষয় যে দেখেন, ২৭,০০০ টাকার প্যাকেজে আমি 4GB র্যাম রেখেছি, 128GB SSD রেখেছি। এখন যারা কনফিগার সম্পর্কে খুব ভালো বোঝেন তারা কিন্তু সহজেই এই ভুলটি আমার ধরে ফেলবেন যে মেহেদি ভাই আসলে এত আপডেট ক্যাসিং রাখার কোনো দরকার ছিল না, আপনি এই ক্যাসিংটা একটু লো দিয়ে সেখানে কিন্তু আপনি 4GBর জায়গায় 8GB র্যাম করতে পারতেন বা SSDর জায়গায় NVMe করতে পারতেন। কারণ একটি পিসির পারফরমেন্স তো র্যাম, SSD বা NVMe প্লাস প্রসেসরের উপরে ডিপেন্ড করে। বাট তখন হতো কি জানেন, যে ঠিক আপনারাই ভিডিওটি স্কিপ করে যেতেন। আপনাদের অনেকের মাথার মধ্যে একটি বিষয় কিন্তু সেট আপ করা আছে যে ক্যাসিংয়ে যত বেশি 8GB ফ্যান থাকবে বা ক্যাসিংটির যদি টেম্পার গ্লাস আউটলুকিং ভালো থাকে তাহলে সেটি যারা ইউটিউবার তারা পেছনে রাখতে পারবে, বা তারা মনে করে যে ক্যাসিংটি আসলে ভিতরের এনভায়রনমেন্টটি ঠান্ডা রাখবে, ফলে পারফরমেন্স অনেক বেশি থাকবে। হ্যাঁ, ক্যাসিংয়ের একটি অবদান আছে একটি ভালো পিসি অনেক টেকসই করার ক্ষেত্রে, কিন্তু সেটি লাস্ট স্টেজে যে আপনার বাজেট যদি কম থাকে প্রথমের দিকে অবশ্যই আপনি মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, পাওয়ার সাপ্লাই এগুলোতে বাজেট করবেন। এরপরে যদি লাস্টের দিকে বাজেট বেঁচে যায় সেক্ষেত্রে আপনি ইনভেস্ট করবেন ক্যাসিংয়ে। আমি বলছি না যে ক্যাসিং আপনি একদম নর্মাল নেবেন, একদম নর্মাল ক্যাসিং নিলে কিন্তু সেখানে আবার দেখা যায় কয়েকদিন পরে পাওয়ার সুইচ নষ্ট হয়ে যায়, অডিও পোর্টগুলো ঠিকমতো কাজ করে না, আবার দেখা যায় মাদারবোর্ডও শর্ট হয়ে যেতে পারে একটি ক্যাসিংয়ের জন্য। অর্থাৎ একটি পিসিতে 7 থেকে 8টি পার্টস দিয়ে যেগুলো তৈরি, প্রত্যেকটি পার্টসের কিন্তু আসলে গুরুত্ব আছে। কিন্তু যদি টাকার সমস্যা থাকে সেক্ষেত্রে তো কিছু কিছু জায়গায় স্যাক্রিফাইস করতেই হয়। প্রসেসরটি রাখা হয়েছে ইন্টেল কোর i3 10 জেনারেশন। এই প্রসেসরটির যে ফ্রিকোয়েন্সি সেটি বলার আগে বলি, এটির মডেলটি হলো 10100 আর ফ্রিকোয়েন্সি হলো বেস ফ্রিকোয়েন্সি 3.60 GHz, 4টি কোর এবং 8টি থ্রেডের প্রসেসর। বাজেট অনুসারে খুব ভালো একটি প্রসেসর কিন্তু i3 10 জেনারেশন। এই প্রসেসরটির মধ্যে যে গ্রাফিক্স পাওয়া যায় তা অ্যারাউন্ড 1.3GB পর্যন্ত আসলে গ্রাফিক্স আপনাকে দিবে। আর এটি অ্যাজ ইউজুয়াল 350 MB গ্রাফিক্স দিয়ে থাকে, বাট বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 1.3GB মতো। আর এখানে 6 MB ক্যাশ মেমোরি আছে। ক্যাশ মেমোরি যত বেশি হবে তত এডিটিংয়ের কাজ করে আপনি শান্তি পাবেন, গেমস খেলে আপনি শান্তি পাবেন। তবে এই প্রসেসরটি দিয়ে আপনি বেসিক্যালি যে গেমসগুলো আছে আমাদের মুখে মুখে চলে সেগুলো প্রত্যেকটি খেলতে পারবেন। প্রসেসরে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। র্যামটি আছে 4GB। বলছি যদি গেমস খেলতে চান বা গ্রাফিক্সের কাজ মোটামুটি করতে চান 4GB র্যাম দিয়ে কিন্তু আপনাকে বেগ পেতে হবে, কিছু কিছু জায়গায় ল্যাগ করবে, বাট 8GB র্যাম হলে পারফরমেন্সটি কিন্তু আপনি দ্বিগুণ পাবেন। 128GB SSD রেখেছি, এখানেও যদি আপনি NVMe রাখেন পারফরমেন্সটি আরও ভালো পাবেন। ক্যাসিংয়ের কোয়ালিটি ডাউন করে বা ক্যাসিংটি যদি একটু কমের মধ্যে নিয়ে আপনি সেই বাজেটটি কিন্তু এই দুইটি জায়গায় ইনভলভ করতে পারেন, সেক্ষেত্রে আপনার পিসির পারফরমেন্স বাড়বে। মাদারবোর্ডটি রাখা হয়েছে Asus ব্র্যান্ডের H510M। এই মাদারবোর্ডটিতেও 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনি পাবেন। এখানে 10-11 জেনারেশনের প্রসেসর সাপোর্ট করবে, চাইলে আপনি 3200 MHz র্যামও ব্যবহার করতে পারবেন, বাট প্রসেসর সরাসরি 2666 MHz র্যাম ডিটেক্ট করবে। মাদারবোর্ডে 3 বছর, প্রসেসরে 3 বছর, র্যামে 3 বছর এবং SSDতে 3 বছর আছে। SSDটি রাখা হয়েছে কিংস্পেস ব্র্যান্ডের এবং র্যামটি রাখা হয়েছে রামস্টা ব্র্যান্ডের। দুইটি কিন্তু চায়না ব্র্যান্ড। আপনি যদি মনে করেন যে এখান থেকে আপনি মেড ইন তাইওয়ান ব্র্যান্ডে সুইচ করবেন সেটিও কিন্তু করতে পারবেন। পাওয়ার সাপ্লাই অ্যাজ ইউজুয়াল ল্যাভেঞ্জার্স ব্র্যান্ডের রাখা হয়েছে। আপনি চাইলে এখানে অ্যান্টেক ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই নিতে পারেন, তাহলে কোয়ালিটি আরও বেটার হবে। আর ক্যাসিংটি রাখা হয়েছে OVO ব্র্যান্ড M2W মডেলের ক্যাসিং রাখা হয়েছে। ক্যাসিংয়ের 2টি ফ্যান আছে, সামনের দিকে স্ট্রিপ আছে, স্ট্রিপ কন্ট্রোল করা যায়। টোটাল কনফিগারটি পড়েছে ২৭,০০০ টাকা। যে কোনো কিছুই আপনি কাস্টমাইজ করতে পারবেন, বাট প্রাইসটি যেভাবে বেড়েছে বর্তমান
প্রাইসটি তো অনেক বেড়ে গিয়েছে, চেষ্টা করবেন খুব দ্রুত সময়ের মধ্যে পারচেস করার। আমাদের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড সুভাস্তু অর্কিড আইসিটি ভবন 7 ফ্লোর 703 থেকে 40। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.bd। আমি আসলে প্রত্যেকটি ভিডিওতে কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, কারণ আপনারা যে কোনো পিসি কেনার ক্ষেত্রে এই ইনফরমেশনগুলো কাজে লাগাতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।